নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি। আর বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের জন্য একটা একদমই ভেজ রেসিপি নিয়ে চলে এলাম, ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি। আমি এই ভেজ রেসিপিটির নাম দিয়েছি গ্রিন ভেজ কারি। এই অভিনব রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধু। গ্রিন ভেজিটেবল কারি বানানোর জন্য আমি ইন্ডাকশনে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। সব সবজিগুলো কেটে আর ধুয়ে রেখেছি। এটা হলো আলু, বরবটি, বেগুন, ঝিঙে, কুমড়ো। একটু কালারফুল করার জন্য আমি কুমড়ো দিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের সবজি দিতে পারো, তবে কোনো স্লিপারি সবজি দেওয়া চলবে না, যেমন ভিন্ডি, কচু। এখানে পটল দিলাম। আর এটা রয়েছে লাউ শাকের ডাঁটা। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা একে স্কিপ করতে পারো। এবারে আমি 1 টিস্পুন সল্ট অ্যাড করলাম আর দেব টারমারিক পাউডার, খুবই কম দিলাম। হলুদের গুঁড়োটা খুবই কম দিতে হবে, নাহলে গ্রিন কালারটা আসবে না। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 10টা কাঁচা লঙ্কা আছে। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। আমি এবার এই মিক্সড ভেজিটেবলগুলো আস্তে আস্তে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট আমি বয়েল করবো এইভাবে। ভেজিটেবলসগুলো 5 মিনিট বয়েল হওয়ার পর এরকম অবস্থায় আছে। আমি কিছু লাউ শাকের পাতা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি লাউ শাক না থাকে তাহলে তোমরা পালং শাকের পাতাটাও দিতে পারো। গ্রিন কালারটা আনার জন্যই আমি এই পাতাটাকে ব্যবহার করব। আরেকবার আমি একটু সবজিটাকে ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলো বয়েলড হচ্ছে। আমি কিন্তু পাতাটাকে বেশিক্ষণ বয়েল করব না, তাই আমি একটা টুইজার দিয়ে এভাবে এই পাতাগুলোকে তুলে নেব। আমার সবজিও কিন্তু বয়েল হয়ে গেছে, দেখো আমি চেক করে নিলাম। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই পাতাটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেব। আমি ইন্ডাকশনটা অফ করলাম। এবার আমি এই সবজিটাকে নামিয়ে নেব, তারপরে ফোড়ন দেব। ইন্ডাকশন আবার অন করলাম আমি। এখন আমি এই মশলাগুলোকে সব ব্যবহার করব। আর এই দেখো, সেই পাতাটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। চলে আসি রান্নায়। এই রান্নাটাতে তেল অনেক কম লাগে, তবে বড়িটা ভাজতে হবে, সেই জন্য আমি আপাতত 2 টেবিল স্পুন অয়েল ইউজ করছি। একটা মাস্টার্ড অয়েল আছে, সরষের তেল। আর এই যে দেখছো বড়িটা বন্ধুরা, এটা আমার নিজের হাতেই বানানো। এবার আমি এই বড়িটাকে ভেজে নেব। বড়িটাও অপশনাল, থাকলে দিতে পারো, ভালো হয়, না দিলেও চলবে। তোমরা যারা চিংড়ি মাছ পছন্দ করো তারা ফোড়ন দেওয়ার সময় একটু চিংড়ি মাছ ভেজেও দিতে পারো। দেখো আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়িটাকে তুলে নেব। তুলে সবজিতেই দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, কড়াইয়ের তেল গরমই আছে। আমি এখানে দেখো
দুটো লাল শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন নিয়েছি, 1 টিস্পুন মতো। আমি লঙ্কাটাকে ফাটিয়েই রেখেছি যাতে ফাটে না তেলের মধ্যে দিলে। একটু নেড়ে নিয়ে এই থেতো করে রাখা রসুনটাকে আমি দিয়ে দিলাম। বেশ অনেকটাই রসুন আছে, মানে একটা পুরো গোটা রসুন, সেটাকে ছাড়িয়ে এইভাবে আমি থেতো করে নিয়েছি। আমি এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই রসুনটাকে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না, একদমই ভেজ, তারা এই রসুনটাকে স্কিপ করে যাবে, শুধু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দেবে। আমার দেখো রসুন তো গোল্ডেন ব্রাউন হয়েই গেছে। এবার আমি এই সেদ্ধ করে রাখা পুরো সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব এই পেস্ট করে রাখা লাউ পাতা। তোমরা যারা পালং শাক ইউজ করবে তো পালং পাতাও দিতে পারবে। একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ভেজ গ্রিন কারি একদম রেডি। একে তোমরা লাউ শাকের ঝোলও বলতে পারো, যেহেতু আমি লাউ পাতাটাকে ইউজ করেছি। আমার রান্না তো একদম কমপ্লিট। এবার আমি একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমি এবার একটা বাটিতে এই ভেজিটেবলসটা সার্ভ করছি। দেখো বন্ধুরা কেমন কালারফুল হয়েছে। একটু গার্নিশ করি গন্ধরাজ লেবু দিয়ে। রেডি হয়ে গেল বন্ধুরা গ্রিন ভেজ কারি। তোমরা এই কালারটা দেখো, শুধু একদম গ্রিন গ্রিন। বন্ধুরা তাহলে তোমরা দেখলে তো এই গ্রিন ভেজ কারি বানানো কত সহজ। তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর বন্ধুরা এই গ্রিন ভেজ কারির থেকে এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে না, মনে হচ্ছে একটু গরম ভাত নিয়ে একদম বসে যাই। সামনে তো এখন ভাত নেই, তাই একটুখানি আমি সবজি টেস্ট করে তোমাদের বলছি কেমন হয়েছে। অসাধারণ একটা গার্লিক ফ্লেভারের মধ্যে রয়েছে, ঝাল ঝাল একটু মিষ্টি, গরম ভাতের সঙ্গে ভীষণ জমে যাবে। আমার আজকের এই ভেজিটেবলস রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে। আজ তাহলে আসি বন্ধুরা, থ্যাংক ইউ।